হাতির বাচ্চাটাকে যারা খেয়েছিল তাদেরকে পিষ্ট করে দিয়েছে, এই জমিনের মধ্যে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। আর যেই ব্যক্তিটা হারাম খাবার খায় নাই, ওই হাতিটা তাকে তার পিঠের মধ্যে আরোহণ করিয়ে এলাকার এক জায়গার মধ্যে পৌঁছে দিয়ে এসেছে, যেখান থেকে ওই লোকটা স্বইচ্ছায় বাড়িতে চলে যেতে পেরেছে। সুবহানাল্লাহ। সঙ্গত কারণে বাংলাদেশের মধ্যে নয়, উপমহাদেশের মধ্যে একজন লোক ছিল আহমদ লাহুরি। এর নবীর উম্মতের দল আহমদ লাহুরি রহমতুল্লাহি আলাইহি, উনার হাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন স্পর্শ শক্তি দান করেছিলেন, কোনটা হালাল কোনটা হারাম তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলুন। আহমদ লাহুরি রহমতুল্লাহি আলাইহি, উনাকে একজন পুলিশ দাওয়াত করেছে। দাওয়াত করার পর ওই আহমদ লাহুরি ওই পুলিশের বাড়ির মধ্যে খাবার খাইতে গিয়েছে। যাওয়ার পর যখন ওই পুলিশের বাড়ির মধ্যে খাবার খাইলো, খাবার খাওয়ার পর এলাকার লোকেরা বলতে শুরু করে দিয়েছে, আহমদ লাহুরি না আমাদেরকে বলতো তিনি হালাল চিনেন হারাম চিনেন, কিন্তু পুলিশের বাড়ির মধ্যে তো অধিকাংশই হারাম থাকে, তাহলে তিনি ওইখানে কেন দাওয়াত খেতে গেলেন? তখন চারজন বন্ধু মিলে আহমদ লাহুরি রহমতুল্লাহি আলাইকে পরীক্ষা করার জন্য বললেন, তোমরা নিজের কিছু টাকা নিবা হালাল টাকা, আর কিছু টাকা তোমাদের বাপের পকেট থেকে নিয়ে নিবা চুরি করে। তখন তারা চারজন মিলে আহমদ লাহুরির জন্য হালাল টাকার মাধ্যমে কিছু আপেল ক্রয় করলেন, আর কিছু কমলা ক্রয় করলেন, আর হারাম টাকার মাধ্যমে তরমুজ ক্রয় করলেন, ভাঙ্গি ক্রয় করলেন। যখন ইমাম আহমদ লাহুরি রহমতুল্লাহি আলাইহি এর ঘরের সামনে গেল, আহমদ লাহুরির ঘরের সামনে যাওয়ার পর আহমদ লাহুরিকে বলল, হজরত সোহবত লেনে কে লিয়ে আয়া হো। अहमद लाहुरी दरजा खुले बोले सुहबत लेने के लिए आया हो, नहीं बोल के मुमताहीन बनकर आया हो। सुभान अल्लाह बोलो। বলতেছে সুহবত নেওয়ার জন্য আসছো নাকি আমাকে পরীক্ষা করতে আসছো যে আমি যে পুলিশের বাড়িতে খেয়েছি হারাম খেয়েছি কিনা? আরে মিয়া, তোমরা যেই জিনিসগুলো আমার জন্য হাদিয়া এনেছো এর মধ্য থেকে কয়েকটার আপেল এবং কমলার গ্রামটা হালাল আসতেছে, আর ভাঙ্গি এবং তরমুজের গ্রামটা হারাম আসতেছে। সুবহানাল্লাহ বলুন। তার প্রমাণ কি? উনি হালাল খাবার খাইতেন। কি খাবার ভাই? হালাল খাবার। কি খাবার? হালাল খাবার। হালাল খাবার খাইলে আল্লাহর রাসূলের অনুসরণ করা হলো। আল্লাহর রাসূলের যারা অনুসরণ করবেন তাদের ঠিকানা কোথায়? আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন, যারা আমার সুন্নতের অনুসরণ করবে তারা আমি রাসূলকে অনুসরণ করলো, আর আমি রাসূলের অনুসরণ যারা করবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। জান্নাতে কি যেতে চান? আল্লাহর নবী যেই এলাকার মধ্যে থাকতেন সেই এলাকাটার নাম কি? মদিনা। কি ছিল ভাই? মদিনা। ওই মদিনা কি আপনাদের যেতে মনে চায়? সবার মনে চায়? কে কে যেতে চান? দুইটা হাত উঠান। যেতে চান? এই নবীর শানে একটা গজল বলবো। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। মদিনারে তোর বুকে এমন রবি, যার লাগি পাগল ছবি, যার লাগি হইল সৃষ্টি
ভাবি আমি সারাক্ষণে কখনো যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখনো যাব সেখানে। সহে না আর পরানে ও মদিনার মাটিরি, সকল সুখ বুঝি তো ওর কপালে। মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাত না। মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাত না। সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার। কে মনে যাব ওই মদিনায় ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। আল্লাহু আকবার বলো। মদিনায় যেতে চান? সবাই চান? মদিনায় গেলে ভালো লাগবে না ভাই? সবাই ভালো লাগবে না? যেই দেশের মধ্যে আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করেছেন, থেকেছেন, সেই দেশের মধ্যে গেলে কি আপনাদের ভালো লাগবে না? সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ। এখন থেকে আপনাদের কমিটি আমাকে যেই বিষয়টা দিয়েছিল সেই বিষয়টা একটু পুঙ্খানুভাবে শোনার চেষ্টা করুন। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন এই ধরার মধ্যে আগমন করবেন? আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, একবার সমস্ত সাহাবাই কেরামগণ বসে, বেশিরভাগ সাহাবাই কেরামগণ বসে কিয়ামতের আলোচনা করছিলেন। কিসের আলোচনা ভাই? কিয়ামত বুঝেন? একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। বড় কিয়ামতের আলোচনা। ছোট কিয়ামত কোনটা? আপনি যখন মারা যাবেন এটাই আপনার জন্য কিয়ামত। আর বড় কিয়ামত কোনটা? যখন পুরো পৃথিবীকে আল্লাহ রব্বুল আলামিন ধসিয়ে দিবেন, ওইটা হলো বড় কিয়ামত। ওইটা কি কিয়ামত ভাই? বড় কিয়ামত। তো আল্লাহর নবী বললেন, ও সাহাবাই কেরাম, এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন 10টা বড় বড় কিয়ামতের আলামত প্রকাশ না করবেন। কয়টা আলামত? সবাইকে বলতে হবে, কয়টা আলামত? 10টা আলামত। তো এর মধ্যে একটা আলামত হলো দাজ্জালের আবির্ভাব। কার আবির্ভাব? দাজ্জালের আগমন, দাজ্জালের আবির্ভাব। আপনাদের কমিটি যারা আছে তারা আমাকে বলেছিল দাজ্জাল সম্পর্কে কিছু বলার জন্য। দাজ্জালের পরিচয়টা একটু জেনে নিন। দাজ্জাল যেই ব্যক্তি হবে তার, আমাদের তো সাধারণত 2টা চোখ থাকে। কয়টা চোখ? সবাই বলেন, কয়টা চোখ? 2টা চোখ। আল্লাহ রব্বুল আলামিন ওই দাজ্জালকে 2টা চক্ষু দান করবেন না, বরং একটা চক্ষু দান করবেন। কয়টা? কয়টা চক্ষু? এখন তো ইন্টারনেটের যুগ,
অনেকেই ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে শুনে দাজ্জাল সম্পর্কে, দেখবেন একটা ছবি আসে, একটা চোখ খোলা, দেখছেন অনেক সময়। এই দাজ্জাল তার কপালের মধ্যে লেখা থাকবে কাফ আলিফ ফে রে, মানে হলো কাফের। কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। ওই কাফের লেখাটা কেউ বুঝবে না ইমানদার ছাড়া। কারা ছাড়া? ইমানদার ছাড়া। আর তার ডান হাতের মধ্যে থাকবে হলো তার নিজস্ব জান্নাত। তার নিজস্ব কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু ক্ষমতার অধিকারী করবেন যেই ক্ষমতা অন্য কাউকে আল্লাহ দেন নাই বললেই চলে। তার ডান হাতের মধ্যে থাকবে জান্নাত আর বাম হাতের মধ্যে থাকবে জাহান্নাম। সে কোনো মুসলমানকে যখন পাইবে তখন বলবে যে তুমি কি আমাকে খোদা মানো? কি বলবে ভাই? আরে মিয়া, এই বাংলাদেশকে ইন্ডিয়ার একজন ব্রাহ্মণ বাদামের গান গেয়ে সবাইকে নাচিয়ে ফেলেছে, আর কাফের আসার পর আপনারা কি বুঝতে পারেন না দাজ্জাল আসার পর কতটুক নাচাবে মানুষকে? কথা কি বুঝেন? একজন বাদাম বিক্রেতা, কি বিক্রেতা? বাদাম বিক্রেতা। একটা কি তার নিজস্ব এই ব্যবসার জন্য বানিয়েছে, ওইটার মাধ্যমে পুরো বাঙালি পাগল হয়ে গিয়েছে, তার নাচের সুরে সুরে সবাই নাচে। এটা কি সিস্টেম ভাই? তাহলে একটু বুঝেন তো, দাজ্জাল আসার পর এই দাজ্জাল মানুষকে কিভাবে নাচাবে? আয়েশা বলবে এই যে দেখ আমার ডান হাতের মধ্যে জান্নাত, তুই যদি আমাকে মানস তাহলে আমার এই জান্নাতের মধ্যে তুই থাকবি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটি একটু জিকির করেন, লা ইলাহা। সবাই একটু সামনের দিকে আসেন, জায়গা হচ্ছে না, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে। একটু সামনের দিকে এসে পড়েন, একটু হালকা একটু সামনের দিকে এসে পড়েন। জিকির করতে করতে সামনের দিকে এসে পড়েন। পুরোটা বইরে গেছে, পিছন থেকে সামনে আসেন, আস্তে আস্তে সামনে আসেন। পিছন দাঁড়াইছে অনেক ভাই, আসেন ভাই একটু সামনে আসেন, মোহাব্বতের সহিত আসেন। লা ইলাহা লা ইলাহা। আসেন সামনে আসেন, সবাই সামনে আসেন ভাই, সামনের দিকে আসেন। পিছনে কেউ থাকবেন, আসেন আস্তে আস্তে সামনে এসে পড়েন। এই যে অনেক জায়গা খালি আছে, অনেক ভাই দাঁড়িয়ে আছে, অনেক ভাই। আসেন আসেন সামনে আসেন। পড়েন মোহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে একটা জুমলায়ে মুতারিজান হিসাবে একটা কথা বলে দিই। আমরা যে জিকির করতেছি, আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসেরই জং ধরে। কি ধরে ভাই? জং চিনেন? ঝংকার বলেন অনেকে, ঝংকার। দেখবেন লোহার মধ্যে, লোহা যখন মাটির নিচে থাকে তার মধ্যে মাটি ধরে ফেলে, জং ধরে ফেলে। এটাকে হাতুর দিয়ে বাড়ি দিলে জংটা সরে যায়। ঠিক তেমনিভাবে আমাদের যে অন্তর আছে, অন্তরের মধ্যেও আল্লাহ ময়লা ফেলেন অনেক সময় গুনাহ যখন আমরা করি। আর এই ময়লা দূর করানোর জন্য আল্লাহর রাসূল বলেছেন এটা হলো আল্লাহর জিকির যারা বেশি বেশি করবে তাদের অন্তরের ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই যেই কথা বলতেছিলাম, এই দাজ্জালের ডান হাতের মধ্যে থাকবে তার নিজস্ব জান্নাত, বাম হাতের মধ্যে থাকবে তার নিজস্ব আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। কার জান্নাত? আল্লাহর জান্নাত। যে ব্যক্তি এই কাফেরকে, দাজ্জালকে রব মানবে, সে আল্লাহর জাহান্নামে চলে যাবে। তার যে জান্নাত আছে এটা আল্লাহর জাহান্নাম। আল্লাহর কি ভাই?
জাহান্নাম, আর তার বাম হাতের মধ্যে যে তার জাহান্নাম আছে এটা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলুন। তবে তার আগমনটা কখন, সে কখন আসবে? ইমাম মাহদির আগমন কখন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের 10টা আলামতের মধ্যে 3টা আলামত হলো আল্লাহ 3টা ভূমিকম্প দিবেন। কয়টা ভূমিকম্প? 3টা ভূমিকম্প। এর মধ্যে মাঝখানের যে ভূমিকম্পটা জাজিরাতুল আরব এর মধ্যে দিবেন। ওই ভূমিকম্পের সময় যখন ভূমিকম্প আসবে, ভূমিকম্প দিবেন, মনে করতে হবে এই ভূমিকম্পটাই মাহদির আগমনের সতর্ক বার্তা। সুবহানাল্লাহ বলুন। কেমনে? আল্লাহ রাসূল বলেছেন যে আরবের মধ্যে কুন্দল সৃষ্টি হবে ক্ষমতা নিয়ে। কি নিয়ে ভাই? ক্ষমতার লোভ, ক্ষমতা নিয়ে কুন্দল সৃষ্টি হবে, মারামারি হবে। যখন তারা কোনো আমির খুঁজে পাবে না, ঠিক ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জাজিরাতুল আরবের মধ্যে একটা ভূমিকম্প দিবে। ওই ভূমিকম্পের সময় মানুষগণ ইমাম মাহদিকে খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে ইমাম মাহদি জন্ম হবে মদিনায়, কিন্তু তিনি মক্কায় চলে আসবেন। কোথায় চলে আসবেন? সফর করে মক্কায় আসবেন। তার কাছে মানুষ তাকে চিনে চিনে খুঁজে খুঁজে বের করে তার হাতে বায়াত হতে থাকবেন। এক সময় তারা একটা বড় গোষ্ঠীতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল বলেছেন শুধু তাই নয়, ইমাম মাহদি যখন তিনি বায়াত গ্রহণ করাইবেন সবাইকে, করানোর পর পৃথিবীর মধ্যে মুসলমান এবং কাফেরদের মধ্যে একটা যুদ্ধ হবে। কি যুদ্ধ ভাই? মুসলমান এবং কাফেরের মধ্যকার। এই যুদ্ধের মধ্যে 100টা দেশ এই যুদ্ধের মধ্যে শরিক হবে। কয়টা দেশ? 100টা দেশের মধ্যে 80টা দেশ থাকবে, 80টা ফ্ল্যাগ, পতাকা। আল্লাহ রাসূল উল্লেখ করেছেন 80টা পতাকা হবে বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানদের। নাউজুবিল্লাহ বলুন। আর 20টা পতাকা, 20% থাকবেন মুসলমান। এই মুসলমানগণ যখন ইমাম মাহদির সাথে কাফেরদের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হবে, লিপ্ত হওয়ার পর মুসলমান আবার 3 ভাগ হয়ে যাবে। কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ যুদ্ধের ময়দানে অটল থাকবে, আরেক ভাগ যুদ্ধের ময়দানে নিহত হবে, আরেক ভাগ মুনাফিক যারা ইসলামের সাথে শত্রুতা করে এই মাঠকে পলায়ন করে মাঠ ছেড়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে তাদের ঠিকানা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়। নাউজুবিল্লাহ। এই মুনাফিকরা চলে যাবে, আর কিছু এক ভাগ শহীদ হয়ে যাবে, আর এক ভাগ যুদ্ধ করে এই 80টা দেশের সাথে বিজয় হবে। সুবহানাল্লাহ বলুন। তারপর ইমাম মাহদি এখান থেকে চলে, মদিনা থেকে চলে তিনি তুরস্কে চলে যাবেন। কোথায় চলে যাবেন? তুরস্কে। তুরস্কের মধ্যে একটা মসজিদ আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন যে একটা মসজিদ কালো ছিল। আল্লাহ রাসূল যে সময় বলেছিলেন কালো ছিল। কি ছিল মসজিদটা ভাই? কালো। আল্লাহ রাসূল বলেছেন এই মসজিদটা সাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। এখন বর্তমানে সাদা হয়ে গিয়েছে। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আল্লাহ রাসূল যে বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে এই মসজিদটা এখন সাদা হয়ে গিয়েছে। তাহলে এবার বুঝুন কিয়ামত একেবারেই সন্নিকটে। যখন তিনি ওইখানে যাবেন, ইমাম মাহদি তিনি কনস্টান্টিনোপল সেটাও জয় করবেন। তারপর ওইখানে গিয়ে তিনি যখন মসজিদের মধ্যে যাবেন, ওই মসজিদের মধ্যে থাকবেন, চারদিক দিয়ে কাফেররা তাকে বেষ্টন করে ফেলবে। তখন মুসলমানগণ হাহাকার করবে, হায় আমাদেরকে মনে হয় মেরে ফেলবে। ওই সময় দাজ্জাল তার বাহিনী নিয়ে ওই দিক থেকে আক্রমণ করার জন্য আসবে, কিন্তু ইমাম মাহদি দাজ্জালকে মারতে পারবে না। ইমাম মাহদি যখন মসজিদের মধ্যে বসে থাকবেন, যখন আল্লাহ রব্বুল আলামিনের অর্ডারে ফজরের আজান দেওয়া হবে, ঠিক এই টাইমে আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মসজিদের মিনারের মধ্যে আগমন করাইবেন। সুবহানাল্লাহ। এটা হলো খুশির সংবাদ। যখন তিনি আগমন করবেন, তিনি মসজিদে আসার পর ইমাম মাহদি বলবেন নামাজ পড়ানোর জন্য ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, তুমি নামাজ পড়াও। তখন ইমাম মাহদি ফজরের জামাতটা পড়াবেন।
পড়ানোর পর ওই মসজিদ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাযযাবকে, কাফেরকে মসজিদ থেকে বের হয়ে এমন মার মারবে যেই মায়ের কারণে এই পৃথিবীতে তার কোনো অস্তিত্বই থাকবে না। সুবহানাল্লাহ বলো। এই হলো সংক্ষিপ্ত কাহিনী। এটা বিশাল ভান্ডার, বলতে থাকলে অনেক সময় লাগবে। সংক্ষেপ একেবারে গুছায় আপনাদের কাছে নিয়ে আসলাম এতটুকু। তো এখান থেকে একটা কথা মনে রাখবেন, বর্তমানে এই বাংলাদেশের মধ্যে কিছু মানুষ দেখবেন আলেমদের বিরুদ্ধে কথা বলে, বলে কিনা? বলে কিনা ভাই? আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। আছে কি নাই তার নমুনা? কথা বললেন, আছে কি নাই? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝুন, বাংলাদেশের মধ্যে এমন কিছু নাস্তিকের জন্ম হয়েছে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে। ঠিক তবে ঠিক। আরো কিছু নাস্তিক আছে, নাস্তিকের প্রেতাত্মাও আছে, যারা এই কোরআনের আয়াতগুলোকে অমান্য করে। ঠিক না ঠিক? শুধু তাই নয়, মাদ্রাসার দিকে, মসজিদের দিকে এমনভাবে কথা বলে যে মাদ্রাসা, মসজিদ এইগুলো হলো ব্যবসাখানা। নাউজুবিল্লাহ বলুন। নাম বলবো না, নাম বললে আমারও হয়ে যেতে পারে, বললেন না ভাই? তারপরে শুনেন, শুধু তাই নয়, আল্লাহর নবীর বিরুদ্ধেও এমন কিছু রাষ্ট্র আছে, এমন কোন এলাকা আছে, এমন কিছু এলাকা আছে যারা আল্লাহর নবীর বিরুদ্ধেও বলে। ঠিক না ঠিক? তো সম্মানিত ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, মরতে তো একদিন হবেই। ঠিক না ঠিক? যেহেতু মরতে একদিন হবে, মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, মরতে যেহেতু হবেই, আল্লাহর রাস্তায় মরবো, আল্লাহর রাস্তায় শহীদ হব। আল্লাহর রাস্তায় শহীদ হতে কারা কারা প্রস্তুত আছেন? দুইটা হাত আমার আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা জিহাদ 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 চাই। নারায়ে তাকবীর। আলেম উলামায়ে কেরামদের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হলেন আল্লাহর নবীর ওয়ারিস। কাদের ওয়ারিস? নবীগণের ওয়ারিস। আরে মিয়া, আপনি যদি তার পক্ষে কথা না বলতে পারেন, অন্তত বিরুদ্ধে বইলেন না। এখন বর্তমানে কি নবী আসবে? আসবে, কিন্তু এই নবীওয়ালা দায়িত্ব কারা আঞ্জাম দিচ্ছে? আলেমরা দিচ্ছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলবে, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলবে, তাদের বিরুদ্ধে জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে, জান দেওয়ার প্রয়োজন হলে জান দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুইটা হাত আমার আল্লাহকে দেখিয়ে দিন। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, একটু ভালো করে বুঝবেন, ইসলাম যারা ভালো করে মানতে পারবেন তাদের জীবনটা সার্থক। একটা কথা আপনাদেরকে বলে দেই, সেই কথাটা হলো, আরে ভাই, আপনি আর আমি একদিন ছিলাম না, একদিন থাকবো না। যেহেতু থাকবো না, মরতে হবেই। মরলে সেই রাস্তায় মরবো যেই রাস্তায় আল্লাহ খুশি হয়, যেই রাস্তায় রাসূল খুশি হয়, যেই রাস্তায় উলামায়ে কেরাম খুশি হয়, সেই রাস্তায় মরবো। ঠিক না বেঠে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাকে মনে হয় অনেকে চিনেন। আমি আবার এই যে মানিকখালী যে মসজিদ আছে, মানিকখালী বাজার, ওইখানে শুধু জুমা পড়াই। মানিকখালী বাজার কেন্দ্রীয় মসজিদের মধ্যে শুধু শুক্রবারে আইসা জুমাটা পড়াই। যারা পারেন ইনশাআল্লাহ ওইখানে আমি বিষয়ভিত্তিক আলোচনা করি। প্রত্যেক সপ্তাহে
এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। ওই মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন, আপনাদের এখান থেকে মনে কাছেই একেবারে। তো আমার ভাইয়েরা, ইসলাম নিয়ে বাঁচাটা এটা সহজ যদি মানতে পারেন, আর ইসলাম যদি না মানতে পারেন তাহলে দুনিয়ার মধ্যে থাকাটাও কষ্ট। কথা বুঝেন? ইসলামকে যারা মানবেন, ইসলামের পক্ষে যারা চলবেন, তাদের পথটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। তো ভাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবেন, এই কিয়ামত আসবে, আপনাদের কাছে আমি 4টা প্রশ্ন রাখতে চাই। এই 4টা প্রশ্নের উপর আমল করবেন, নিজেকে 4টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আমি কোথায় ছিলাম? 2 নম্বর প্রশ্ন হলো, আমি কোথায় আসলাম? একটু ভালো করে বুঝেন। 3 নম্বর প্রশ্ন হলো, আমি কি করতেছি? 4 নম্বর প্রশ্ন হলো, আমি কোথায় যাব? এই 4টা প্রশ্ন যদি কোনো মুসলমান নিজেকে করতে পারেন, তাহলে আমি মনে করি এই 4টা প্রশ্ন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর প্রশ্ন, আমি কোথায় ছিলাম? আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তুমি কিছুই ছিল না, আমি তোমাকে একটা আকৃতি দিয়েছি, তুমি কিছুই ছিল না। তারপর আল্লাহ সূরা 3-এর মধ্যে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাকে সুন্দর একটা আকৃতি দিয়েছি, দেওয়ার পরে কি করেছি জানো? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপর তোমাকে বার্ধক্যে উপনীত করে দিয়েছি। আরে ভাই, 2 নম্বর প্রশ্ন এখানেই। আমি ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তারপর আসলাম দুনিয়ার মধ্যে। আসার পর কি করতেছি? আমাদের আমলনামা কি? আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে, জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যে আসছি, আমরা কার ইবাদত করতেছি? আমরা কি করতেছি? যদি এই প্রশ্নটা নিজেকে করতে পারেন, তাহলে আপনার জীবন সার্থক। আরে ভাই, শুধু তাই নয়, আল্লাহ বলেন তারপরে কি হবে জানো? তারপরে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যু চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ঠিক নির্ধারিত টাইমে তোমার মৃত্যু হবে। তারপর কি? কোথায় যাব? 4 নম্বর প্রশ্ন কি ভাই? কোথায় যাব? যারা ভালো আমল করবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দ্বীনের পথে চলবেন, ইসলামের পথে চলবেন, আল্লাহর দ্বীনকে কায়েম করবেন, আল্লাহর দ্বীনের জন্য নিজের জানকে কুরবান করবেন, দ্বীনের রাহে নিজের রক্ত দিবেন, তাদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের সর্বোচ্চ স্তরে। সুবহানাল্লাহ বলো। আর যারা ভালো আমল করবে না, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, পাপাচার করবে, তাদের ঠিকানা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন জায়গায়। নাউজুবিল্লাহ। কয়টা প্রশ্ন? কয়টা ভাই একটু বলেন, কয়টা? 4টা। দৈনিক আলোচনা করলে গলা একটু বসে যায় মাঝে মধ্যে। 4টা প্রশ্ন করবেন নিজেকে বাড়িতে যাওয়ার পর। এই 4টা প্রশ্ন নিজেকে করবেন, আপনার স্ত্রীকেও বলবেন। আর যারা মহিলা আছেন, মা ও বোন যারা আছেন, পর্দার আড়াল থেকে শুনতেছেন, নিজেকে 4টা প্রশ্ন করবেন। 4টা প্রশ্ন যদি করতে পারেন, আশা করি এই 4টা প্রশ্নই আপনার ঠিকানা জান্নাতে নিয়ে যাবে। তো ভাই, যে আলোচনাগুলো করলাম, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পুঙ্খানুভাবে, একেবারে সম্পূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। 10টা বন্ধ না, 9:30 বাজে, শেষ করে নাও না। ঠিক আছে, সমস্যা নেই। তারপর কথা হলো, আমি বলেছিলাম হালাল রিজিক খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য ভাই? হালাল রিজিক খাওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া